ভুল চিকিৎসার জন্য উনি মারা গিয়েছে, এটা আমরা সুস্থ বিচার চাই। আমাদের দাবি দেওয়া হলো, আমার চাচা সিম্পল একটা অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, ওনারা ভুল চিকিৎসার মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আর কি, উনি মৃত্যুবরণ করছে। আমাদের দাবি একটাই, আমাদের আসামি 4 জন দিয়ে থানায় মামলা করছি, 4 জন আসামির মধ্যে একজনের নাম দিছে। এইটা হলো আমাদের থানার বিরুদ্ধে প্রথম অভিযোগ। আর দ্বিতীয় অভিযোগ হলো আমার চাচা সুস্থ হয়ে অবস্থায় হসপিটাল আসছে, কিন্তু তারে মৃত ঘোষণা করে এই হসপিটাল থেকে বিদায় করছে। আমরা এই মৃত্যুর সর্বোচ্চ শাস্তি দাবি করি। এই হসপিটাল কর্তৃপক্ষ, হাই কেয়ার হসপিটাল এবং হাই কেয়ার হসপিটালে যারা উপস্থিত আমাদের চাচারা ইনভলভ হয়ে মারছে, তাদের সবার সর্বোচ্চ শাস্তি দাবি করি। মৃত ঘোষণা করছে 7 দিন পরে, কিন্তু আমরা 8 দিন পরে। আমরা বলছি এর একদিন আগে যে আমার চাচারা তো আপনারা মেরে ফেলছেন, আপনারা যে লাইফ সাপোর্টে রাখছেন, আমার চাচা তো মনে হয় মৃত। ওনারা বলছেন না, ভালো চিকিৎসা চলতেছে, উনি ভালো হবে। মিথ্যা আশ্বাস দিয়ে পরের দিন সন্ধ্যা 6টা বাজে আমাদের বলে লাশ নিয়ে যান। পরবর্তী টাইমে আমরা থানায় গেছি, থানায় যাওয়ার পরে থানা ওসি সাহেবকে বললাম যে আমরা মামলা করতে চাই। ওসি সাহেব আমাদের মামলা নিল। মামলা নেওয়ার পরে আমরা বললাম যে আমাদের একটা কপি দেন, দেয়নি। না দিয়ে বললো কি আপনারা চলে যান, আগামীকালকে এটা কপি যাবে। পরের দিন কপিতে দেখি আমরা যেই যে আসামি দিয়ে আসছি, এদের নাম নাই, একজনের নাম। আমরা এই মামলার বিষয়ে ওসি সাহেবের কাছে জবাব দিতে চাই। এই হসপিটালের যারাই আমার চাচারা মারছে, মারার সাথে সম্পৃক্ত, সবার বিচার চাই। তো মারা গেছে, হ্যাঁ একটু ভুল চিকিৎসা করছে, একটু সুস্থ হয়েছিল, কথা বলছে, এরা হাঁটাহাঁটি করছে, নিজে একাইয়া ভর্তি হয়েছে এই হাসপাতালে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মানে সব কিছু সুস্থ আছি, আমি এখন সুস্থ বিশ্বাস চাই। জালালউদ্দিন সরকার 54 নামের একটি ব্যক্তি হাই কেয়ার হসপিটালে অসুস্থতার নিয়ে ভর্তি হয়। পরবর্তীতে তার অপারেশন হয়। পরবর্তী অবস্থা গুরুতর হয়। সেখানে আরও যখন গুরুতর হয় তখন আইসিইউতে নেয়। পরবর্তীতে রুগী মারা গেলে রুগীর আত্মীয় পক্ষ একটি মামলার এজাহার এর প্রেক্ষিতে থানায় একটি মামলা হয়। মামলাটি গ্রহণপূর্বক মামলার তদন্ত কার্যে এখানে মৃত ব্যক্তির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য পোস্টমর্টমে পাঠানো হয় এবং পরবর্তীতে তদন্ত কার্য অব্যাহত আছে। মামলার পোস্টমর্টম রিপোর্ট পাওয়া সাপেক্ষে পরবর্তীতে তদন্ত কার্য চলছে। আমরা ইনশাল্লাহ এটির এই মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে পরে আমরা একটা তদন্ত পরবর্তী ফাইনাল একটা রিপোর্ট আমরা দিতে পারব। সিদ্ধান্তের ফলে কিন্তু এখানে